মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ডুবে আছে বেশিরভাগ জেলার নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ফেনীর 2 উপজেলার বিস্তীর্ণ এলাকা ভাসছে পানিতে। 3টি নদীর 15টিরও বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। এছাড়া কোথাও কোথাও বাঁধ উপচেও পানি ঢুকছে লোকালয়ে। অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। 131টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। ফেনীতে কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে শঙ্কা ছিল প্লাবনের। মঙ্গলবার রাত থেকেই মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বিভিন্ন স্থানে ভাঙতে থাকে বেড়িবাঁধ। পানি ঢুকতে থাকে লোকালয়ে। 3টি নদীর 15টিরও বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। পরশুরাম সীমান্তের ওপারে ভারতের বল্লামুখাতেও বাঁধ ভেঙে পানি ঢুকছে বাংলাদেশ অংশে। ভাঙনের পাশাপাশি কোথাও কোথাও বেড়িবাঁধের উপর দিয়েও প্রবাহিত হচ্ছে নদীর পানি। বেড়িবাঁধের ভাঙনা, যার পানি এখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একবারে ভয়াবহ যাইতেছে। আমাদের বাড়িও দিকে এখন যাওয়ার মতো কোনো অবস্থা নাই। যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বহুত কঠিন হয়েছে কই। ফুলগাজীর দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট সহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে নিমজ্জিত বাড়িঘর, দোকানপাট। চরম ভোগান্তিতে বাসিন্দারা। অন্যদিকে পরশুরামের উত্তর ও মধ্যম ধনিকুণ্ডা, রামপুর, দুর্গাপুর, রতনপুর সহ অনেক গ্রামও ভাসছে বানের জলে। পানি ওঠায় ফেনী পরশুরাম সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকে। আবারও নতুন করে বড় বন্যার শঙ্কা ভাবাচ্ছে তাদের। আমাদের হাঁস মুরগি যাই ছিল তা বোনা নিয়ে গেছে। এই জন্য যা কিছু আছে এখন এগুলা পাড়া দিতেছি। আর একটু যদি পানিও আমরা ঘর থেকে বাইরে দিতে হবে। রান্না বান্না আমরা ওই দোকানের উপরে করছি, আরেকজনের বাড়িতে যাই, নিজের বাড়িতে করতে পারিনি। প্রত্যেকটা ঘরে অন্তত 1-1.5 হাজার পানি উঠে গেছে। 24-এর বন্যা এটা আমরা কাটিয়ে উঠতে পারি না, এখন আবার 25-এর বন্যা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুর্গত এলাকার মানুষের জন্য এরই মধ্যে খোলা হয়েছে শতাধিক আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসন। আমি 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি, যেমন খাওয়া দাওয়া তেমন পানির কষ্ট। আমার ঘরটা কাটতে গেছে, ঘর পড়ে যাওয়ার গই একজন একখানে গেছি আমরা। আর আমরা তো তাই বেড়িবাঁধ চাই, তাই ভাবে। এদিকে ফেনী শহরের নিচু এলাকাতেও এখনো জলাবদ্ধতা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।